অলরেডি আমরা লেট, আর এই যে অ্যানাউন্স হচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ছাড়ছে সাঁতরাগাছি মেচেদা লোকাল। বর্ষার মরশুম, আর এই বর্ষার মরশুমে বৃষ্টি ভেজা লোকাল ট্রেন জার্নি। বন্ধুরা কমপ্লিটটা দেখো একবার, এই দেখো এটা আসছে, দেখো কি মাছ আছে। পিন বাগদা মানে দিদি বলছে 1000-এ 100 টাকা। 1 2 3 স্টার্ট। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আজ 19শে আগস্ট 2024। আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। বেরিয়ে পড়লাম একটি আবার উইকেন্ড ট্রিপে। তবে উইকেন্ডের শেষে আজকের গন্তব্য তাজপুর। অনেক হলো দীঘা, মন্দারমণি, বকখালি, একদিকে বর্ষা, আর এই ভরপুর বর্ষাতে সি বিচের মজা নিতে চলেছি তাজপুরে। তবে আজকে তাজপুরে যেতে বেছে নিয়েছি লোকাল ট্রেনে। তোমাদের তো এর আগে দীঘা অনেকবার দেখিয়েছি, তবে দীঘার লাইনেই হচ্ছে তাজপুর। আমাদের গন্তব্য হচ্ছে এই মুহূর্তে রামনগর। রামনগর থেকে আমরা যাব হচ্ছে তাজপুরে। এবং কিভাবে তোমরা তাজপুর পৌঁছাবে, তাজপুর পৌঁছাতে খরচ কত, একাধিক তথ্যের সাথে সম্পূর্ণ ভিডিওটা হতে চলেছে। চলো, অলরেডি ঘড়িতে এই মুহূর্তে 5:56, 6:15 আমাদের ট্রেনটা ধরতে হবে। ছটা বেজে 1 আমাদের ট্রেন যা দেখতে পাচ্ছি এখন অবধি দেয়নি। 6:03 আমতা লোকাল, 6:01 বাজে। আপাতত এই মুহূর্তে আমতা লোকাল করে সাঁতরাগাছি যাচ্ছি। সেখান থেকে সাঁতরাগাছি দীঘা যে লোকালটা রয়েছে সেটাই ধরবো, কারণ কোনো উপায় নেই। এখান থেকে ভেবেছিলাম মেচেদা অবধি যাবো, তবে এই মুহূর্তে পাঁশকুড়া লোকাল লেট রয়েছে। সেখান থেকে সাঁতরাগাছি দীঘা লোকাল যেটা রয়েছে 6:45 সেটাই ধরবো। তো চলো, অলরেডি টাইম হয়ে গেছে ট্রেনের, উঠে পড়া যাক। এই হচ্ছে সকাল সকাল ট্রেনের সিচুয়েশন। আপাতত যা রয়েছে আমতা লোকাল পুরো ফাঁকা। দেখো ঘড়িতে এই মুহূর্তে 6:11, হচ্ছে 6:19। সাউথ ইস্টার্ন এমনি লেট, তারপর বৃষ্টি এলে তার কোনো কথাই নেই। 6:03 ছাড়ার কথা ছিল, এই মুহূর্তে 6:20 হয়ে গেল। আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা তো সাঁতরাগাছি অবধি এই ট্রেনে যাবো। তোমাদের জানিয়ে দিই, তোমরা লোকাল বাদে কিন্তু তোমরা এক্সপ্রেস ট্রেনেও যেতে পারো। দীঘা যাওয়ার যেটা সব থেকে পপুলার ট্রেন, তাম্রলিপ্ততে যেতে পারো অথবা কান্ডারিতেও যেতে পারো। তবে একটা ইনফরমেশন দিয়ে দিই, এখন এই মুহূর্তে তাম্রলিপ্ত লেটে চলছে। 7:50-এর জায়গায় আজও দেখছি 9:05-এই ছাড়বে। তো তোমরা একটু দেখে নেবে, যারা দীঘা যাচ্ছ কিন্তু একটু চেক করে নেবে। সময় হচ্ছে 6:47। অলরেডি আমরা লেট, আর এই যে অ্যানাউন্স হচ্ছে যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ছাড়ছে সাঁতরাগাছি মেচেদা লোকাল। চলো যাওয়া যাক। ঘড়িতে এই মুহূর্তে 6:51, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। 3801 সাঁতরাগাছি মেচেদা লোকাল, যেটা কিন্তু আমার মেচেদা থেকে দীঘা লোকাল হয়ে যায় নম্বর চেঞ্জ করে। তো চলো ফাইনালি চলে এসেছি। ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ওদিকে লেট, এই জন্য এদিকেও লেট। মানে বাঁচলাম বলতে গেলে। ট্রেন মিস হয়ে গেলে নাহলে আমাদের সেই পরের ট্রেনে যেতে হতো, অনেক লেট হয়ে যেত। তোমরা চেষ্টা করবে এই ট্রেনটা ধরার। চলো, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি, তারপর বাকি কথা আবার। 6:54। ফাইনালি ট্রেনে বসে পড়লাম, এবারে একটু স্বস্তি। এবারে আমাদের লং জার্নি রয়েছে। আমাদের জানিয়ে দিই, তোমরা এই লোকাল ট্রেনেও যেতে পারো, অথবা এই লোকাল ট্রেনে যদি না যেতে চাও এরকম সকাল সকালের জন্য, তার জন্য অপশন রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। তবে তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু এই মুহূর্তে লেটে চলছে। আজকেও যা দেখলাম, আজ 19শে আগস্ট, আজকেও 9:05 হাওড়া স্টেশন থেকে ছাড়তে চলেছে। বিগত কিছুদিন ধরে কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস এরকম লেটেই চলছে, সেই জন্যই আজ বেছে নাও আমার লোকাল ট্রেনকে। তো চলো, সফরটা তাজপুর পর্যন্ত হচ্ছে। লোকাল ট্রেন প্রচুর হল রয়েছে, তবে যে কটা স্টেশন তোমাদের সাথে শেয়ার করতে পারছি দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এসে পৌঁছলাম সাঁকরাইলে। এখন অবধি ট্রেন যা দেখছি ফাঁকাই রয়েছে, তবে যত স্টেশন আসবে তত ভিড় বাড়বে। উঠে পড়ি স্টেশনে। তোমাদের সাথে এবার ডিরেক্ট দেখা হচ্ছে মেচেদাতে গিয়ে। সেখান থেকে এটা নম্বর চেঞ্জ হবে, আগেই বলেছি।
একটু রেস্ট নিয়ে নিই, কারণ সকালে উঠে প্রচুর দৌড়াদৌড়ি হয়েছে। এতক্ষণ পুরো ফাঁকা ছিল, বাগনান থেকে যা দেখছি ভিড় বেড়ে গেল, তবে মেচেদা থেকে কিন্তু আরো ভিড় বাড়ছে, যেহেতু এরপরে এটা দীঘা লোকাল হতে চলেছে। ম্যাক্সিমাম লোক যারা উঠলো সকলে দীঘাই মনে হচ্ছে। 4:07 আমরা চলে এলাম মেচেদাতে 50 কিলোমিটার অতিক্রম করে। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে পাঁশকুড়াতে। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। তোমাদের বলে দিই, তোমরা যারা হাওড়া থেকে মেচেদাতে এসেই ট্রেনটা ধরতে চাও তাদের জন্য বলে দিই, মেচেদা থেকেও ধরতে পারো, অথবা তোমরা এরপর পাঁশকুড়া থেকেও ধরতে পারো। এখানে যেহেতু 2 মিনিটের হল্ট থাকে, পাঁশকুড়াতে 10 মিনিট মতো হল্ট থাকে। চলো উঠে পড়া যাক। এই হচ্ছে সিচুয়েশন আপাতত মেচেদা থেকে। চপ, আলুর চপ, মোচার চপ, মেচেদা থেকে আমাদের এই ট্রেনের নম্বর হয়ে গেল 08315। হচ্ছে 8:31। 63 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা পাঁশকুড়াতে। আর এখান থেকেও বেশ কিছু লোকাল ট্রেন ছাড়ে দীঘার উদ্দেশ্যে। এরপরে যে লোকালগুলো রয়েছে সেটা হচ্ছে 2:20-তে রয়েছে পাঁশকুড়া দীঘা, তারপরে রয়েছে 6:20, তারপরে রয়েছে 7:40-এ। এই হচ্ছে সিচুয়েশন। কাকা বসে পড়েছেন, কত দূর? দীঘা দীঘা অবধি যাবে, নিচে বসে বসেই একদম দীঘা অবধি। সিচুয়েশন হচ্ছে এরকম। আপাতত যা দেখতে পাচ্ছি পুরো ভরে গেছে। এই দেখো, যেমনটা তোমাদের বলছিলাম, এখানে 10 মিনিটের হল্ট রয়েছে আর পুরো ভরে গেল। এখনও তো সময় বাকি, মানে শুরুতে এরকম ভরতে যায়। সব মেচেদা থেকে ওই জন্য ওঠে, সিটটা পাওয়া যায়। পাঁশকুড়াতে এলে সিট পাওয়া যায় না। তবে তোমরা কোনো কারণে মিস করলে পাঁশকুড়া থেকে উঠতেই পারো। উঠে পড়া যাক। তোমাদের সাথে এরপর দেখা হচ্ছে আমার তমলুকে গিয়ে। তখন বৃষ্টি না হলেও পাঁশকুড়া থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষার মরশুম, আর এই বর্ষার মরশুমে বৃষ্টি ভেজা লোকাল ট্রেন জার্নি। হচ্ছে 9:15। এলাম তমলুকে, যার পূর্বে নাম ছিল তাম্রলিপ্ত, যার নাম অনুসারে দীঘা যাওয়ার সব থেকে পপুলার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই মুহূর্তে তাম্রলিপ্ত এক্সপ্রেস অনেকটাই লেট। আজকে আমরা লোকাল ট্রেনের জন্য সফর করছি। চলো উঠে পড়া যাক। আবার 10:23। 145 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা কাঁথিতে। আর এখানে আমাদের 1 মিনিটের হল্ট রয়েছে। এখান থেকেও কিন্তু তোমরা মন্দারমণি চলে যেতে পারো। ঠিক বাইরে বেরোলেই তোমরা অটো পেয়ে যাবে মন্দারমণি যাওয়ার জন্য, যারা তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘা অবধি যাও, এবং সেই এক্সপ্রেস ট্রেনে যারা মন্দারমণি যেতে যাও তাদের জন্য নামতে হবে কাঁথিতে। কাঁথি থেকে নেমেই তোমরা অটো পেয়ে যাবে। চলো উঠে পড়া যাক ট্রেনে।
সময় হচ্ছে 10:38। কাঁথির পর শীতলপুর সুজলপুর পার হয়ে চলে এলাম আমরা আশাপূর্ণা দেবী হল্টে। আর এখান থেকেই কিন্তু মন্দারমণি যাওয়া যায়। যদি তোমরা লোকাল ট্রেনে করে আসো তবে এই স্টেশনেই তোমাদের নামতে হবে মন্দারমণি যাওয়ার জন্য। তবে এখানে আমরা তো আজ আজ তো আমরা মন্দারমণি যাচ্ছি না, আমাদের গন্তব্য তাজপুর। তার জন্য আমাদের নামতে হবে রামনগর বেঙ্গল। তো চলো উঠে পড়া যাক, এরপর তোমাদের সাথে ডিরেক্ট দেখা হচ্ছে রামনগরে গিয়ে। 10:50। তো বন্ধুরা 179 কিলোমিটার অতিক্রম করে চলে এলাম আমরা রামনগরে। আর এরপরেই হচ্ছে দীঘা। যারা রয়েছে তারা সবাই দীঘা যাবে, আর আমরা নেমে পড়লাম এখানে তাজপুর যাওয়ার জন্য। এবারে বাইরে বেরোনো যাক, বাইরে বেরিয়ে অটো টোটো কী পরিষেবা রয়েছে সেটাও আমাদের দেখতে হবে, কারণ আমি প্রথমবার। চলো বাইরে বেরোনো যাক। গেল রামনগর স্টেশনের বাইরে চলে এলাম। বাইরে আসতেই দেখতে পাচ্ছি এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, অটো দাঁড়িয়ে রয়েছে, ভটবডি রয়েছে। ভটবডিটা বাস স্ট্যান্ড অবধি যাচ্ছে। তবে তাজপুর অবধি কি ভাড়া রয়েছে সেটা একটু জেনে নিই। দাদা তাজপুর সি বিচে যাওয়ার ব্যাপারটা কি রয়েছে? আমাদের গাড়ি আছে, অটো আছে। আচ্ছা, ভাড়া হচ্ছে 500 টাকা তাজপুর। আচ্ছা, 2জন 3জন যা যাবে? 3জন গেলেও 500 টাকা, 7 জন গেলেও 500 টাকা। আচ্ছা, বড় গাড়ি রয়েছে আর অটোও রয়েছে। আচ্ছা, আর মারুতি ভ্যানও দেখতে পাচ্ছি আমি। সবই কি তাজপুর? সব তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর। ও, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর 3 জায়গাতেই যাচ্ছে। তো বন্ধুরা এখানে 4 হুইলার দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে দেখতে পেলাম ভ্যান রয়েছে। সমস্ত গাড়ি কিন্তু তোমাদের যাবে। এবার বক্তব্য হচ্ছে 4 জন হোক 3 জন হোক সেই 500 টাকায়। তো চলো উঠে পড়া যাক। দাদা কতক্ষণ লাগবে? 45 মিনিট। মানে কত কিলোমিটার? 13 কিলোমিটার মতো দাদা যা বলছে। তো চলো এবার কিছু সিনেমেটিক ভিউয়ের সাথে পৌঁছে যাওয়া যাক তাজপুর। চলে এলাম আমরা তাজপুরে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তাজপুরে একটি ব্র্যান্ড নিউ প্রপার্টিতে, সূর্যা ভিলা। সময় লাগলো স্টেশন থেকে আমাদের ওই 30 to 35 মিনিট মতো। এই ভিলাতেই আজ আমরা থাকবো এবং কী কী ফ্যাসিলিটি রয়েছে, তোমরা এখানে থাকলে কী কী ফ্যাসিলিটি পাবে, রুম রেন্ট কত রয়েছে সমস্ত জানাচ্ছি। তো চলো আগে প্রবেশ করা যাক ভেতরে, এবং বাকি যে ফর্মালিটিসগুলো আছে মানে আধার কার্ড, যে ডকুমেন্টের যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে নিই। এন্ট্রেন্সে ঢুকে এখানে যা দেখতে পাচ্ছি পার্কিংয়ের জায়গা রয়েছে, অলরেডি গাড়ি পার্কিং রয়েছে। আর এই হচ্ছে তাদের এখানে রিসেপশন রয়েছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। ঢুকেই এইদিকে যা দেখতে পাচ্ছি তাদের রিসেপশন, এই সৌভিকদা ফর্মালিটিস ঠিক করছে। দাদা আপনাদের চেক ইন টাইম কি আছে? আমাদের সকাল 11টায় হচ্ছে চেকিং টাইম, আর সকাল 10টায় হচ্ছে চেক আউট। এখানে আমাদের বাকি ফর্মালিটিসগুলো হয়ে যাচ্ছে। আচ্ছা, ফর্মালিটিসের জন্য কি প্রুফ কি লাগছে আইডেন্টি? হয় আধার কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা। ওকে। পরপর এখানে রুম শুরু হয়ে গেছে। আর তোমাদের যদি দেখাই, দেখো এখানে রয়েছে সুইমিং পুল, আর এইদিকে একদম সামনে রয়েছে সি বিচ। চলো তো বন্ধুরা এই হচ্ছে রুম। বাহ, রুমটা বেশ সুন্দর। তোমাদের দেখিনি, এইদিকে বেড রয়েছে, এখানে 3 জন ইজিলি থাকা যাবে। এসি রয়েছে, 2টো পাখা রয়েছে দেখো। আর ভেতরে কি কি রয়েছে দেখিনি। এখানে একটা মিরার রয়েছে, টেবিল চেয়ার রয়েছে এইদিকে আলাদাভাবে, আর ওইদিকে একটা আলমারি রয়েছে, টিভি, অ্যান্ড তার সাথে অ্যাটাচ বাথ। একটু বাথটা তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে বাথ। বাহ, বাথটা হচ্ছে ওয়েস্টার্ন, গিজারের বন্দোবস্ত রয়েছে। সব মিলিয়ে এই হচ্ছে রুম। তো বন্ধুরা এই হচ্ছে আজকের আমাদের রুম। আমরা রয়েছে সূর্যা ভিলাতে, যেটা আমাদের পড়ে গেল ফুডিং লজিং দিয়ে পার পার্সন 1500 টাকা। চলো এবার ব্যাগপত্র রাখি, একটু ফ্রেশ হয়ে নিই। তারপর তো সি বিচ রয়েছে এবং সম্পূর্ণ দিনটা রয়েছে। সম্পূর্ণ তাজপুর ঘুরে দেখাবো, দেখতে থাকো।
আমরা ফ্রেশ হয়ে এবারে চলেছি সি বিচের পথে। এই মুহূর্তে আমরা রয়েছি সুরিয়া ভিলাতে, এবং সুরিয়া ভিলা থেকে কতটা সি বিচ রয়েছে আর এই মুহূর্তে তাজপুর সি বিচ কেমন রয়েছে সেটাও তোমাদের দেখাবো। চলো, এই হচ্ছে এইদিকে আমাদের রিসর্ট একদম সামনে, আর এইদিকে এগোলেই সি বিচ। এই দেখো ফল এখন প্রায় অনেকটাই দূরে, তবে নির্জন নিরিবিলিতে যারা ঘুরতে চাইছো তারা কিন্তু সমুদ্র সৈকতে, তারা কিন্তু এই তাজপুর সমুদ্র সৈকতে আসতেই পারো। আর এই দেখো ওপরে সমস্ত এগুলো হচ্ছে হোটেল, এর ওপরে কিন্তু পানীয় টানীয় সমস্ত পাওয়া যায়। একদম সামনে যাচ্ছি যেখানে সমুদ্রের ঢেউ রয়েছে। দেখো দুর্দান্ত দুর্দান্ত, এখানে পায়ের তলা থেকে বালি সরে যাওয়ার ব্যাপার নেই, একদম চোরাবালি নেই, সেফ অ্যান্ড সিকিউরের সাথে তোমরা এনজয় করতে পারো সি বিচে। এই জন্য তো মানুষ নিরিবিলিতে তাজপুরকে বেছে নেয়। আরে যাচ্ছে দেখো, বন্ধুরা তাজপুর সি বিচে রয়েছি আর তোমাদেরকে দেখাই। এ দেখো এই হচ্ছে শামুক, আর তার ভেতরে যে পোকাটা রয়েছে সেটাও কিন্তু পুরো জ্যান্ত রয়েছে। দেখো একবার তোমরা, এই হচ্ছে তাজপুর। এখনও তাজপুরে এলে এই ধরনের জিনিস কিন্তু তোমরা পাবে, মানে যেটাকে খাঁটি বলা হয়। এখন আর দীঘা মন্দারমণিতে ওইসব দেখা যায় না, তবে এখনও তাজপুরে তার ছোঁয়াটা রয়েছে। দেখো একবার একদম পোকাটা যে রয়েছে ভেতরে, সেই পোকাটা দেখা যাচ্ছে একদম। এই মুহূর্তে 3:03 চলে এলাম আমরা লাঞ্চ টেবিলে। তো বন্ধুরা সি বিচ থেকে ডিরেক্ট চলে এলাম লাঞ্চ টেবিলে, আর লাঞ্চ টেবিলে আসতেই আমাদের জন্য রেডি হয়ে গেছে রকমারি খাবার দাবার। কি কি রয়েছে মেনুতে সেটা সবার আগে তোমাদের দেখিয়ে নিয়ে। বন্ধুরা এই হচ্ছে রাইস, এদিকে রয়েছে আলু ভাজা, অ্যান্ড তার সাথে এই হচ্ছে পমপ্লেট মাছ, আর এদিকে যদি তোমাদের দেখাই একটি তরকারি রয়েছে আলু ভেন্ডি দিয়ে, অ্যান্ড এইদিকে রয়েছে যেটা দেখতে পাচ্ছি ডাল রয়েছে, এই দেখো ডাল, আর এইদিকে রয়েছে চাটনি, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, আলু ভাজা রয়েছে। চলো কথা বাড়াবো না, চারিদিকে মিউজিক চলছে, সবাই এনজয় করছে। খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে কোনো সুইমিং পুলও বাকি। কেমন রয়েছে খাওয়া দাওয়া সেটা টেস্ট করে জানাই তোমাদেরকে। ডাল দিয়ে শুরু করা যায়। তো বন্ধুরা পমপ্লেটটা দেখো একবার, এই দেখো ঝোল পুরো টস টস করে পড়ছে, টেস্ট করা যাক। দুর্দান্ত। দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম হোটেলের টেরেসে, এবং এই টেরেস থেকে তোমাদের দেখাচ্ছি একদম সামনে সি বিচ রয়েছে, সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে তোমাদের একবার দেখাই। এই হচ্ছে হোটেলের টেরেস, একদম টেরেস থেকে একদম সামনেই সি বিচ। দেখো তোমাদেরকে দেখাই, একটু জুম করলেই বুঝতে পারবে কতটা সামনে সি বিচ, গর্জন শোনা যাচ্ছে দেখো সমুদ্রের। দু পা বাড়ালেই সি বিচ, তবে এখন আর সি বিচে যাবো না, এখন যেহেতু সুইমিং পুল রয়েছে সুইমিং পুলে কিছুটা মজা করে নিই। চলো। তো বন্ধুরা অলরেডি সৌভিকদা সুইমিং পুলে নেমে পড়েছে, এই দেখো এবার নামার পালা। অলরেডি সৌভিকদা নেমে পড়েছে, আর ওইদিকে কিন্তু মিউজিক সিস্টেমও রয়েছে। ও সুইমিং পুলে স্নান সেরে একটা লম্বা ঘুম। সন্ধে তখন 7টা, চলে এলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া এবং ফ্রেঞ্চ ফ্রাই, যা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। বিকেলের ইভিনিং স্ন্যাক্স সেরে সোজা চলে এলাম তাজপুর সি বিচে, রাতের তাজপুর সৈকত কেমন সেটাই দেখতে। এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত, একদিকে পূর্ণিমার চাঁদ উঠেছে, আর এই মুহূর্তে জোয়ার চলে এসছে সি বিচে। সমুদ্র পাড়ে এভাবে সময় কাটানোর যা বলে বোঝানো যাবে না, কিছুটা সময় এখানে কাটিয়ে নিচ্ছি। আমার হচ্ছে 10:05 চলে এলাম আমরা ডিনার টেবিলে, আর এই হচ্ছে আজকের আমাদের ডিনার। এদিকে হচ্ছে রুটি, এইদিকে রয়েছে চিকেন কষা, যা দেখতে পাচ্ছি 4 পিস রয়েছে, লাল লাল ঝাল ঝাল, এই দেখো, আর এদিকে রয়েছে স্যালাড, আর ওইদিকে সৌভিকদা নিয়ে নিয়েছে রাইস, আর ওদিকেও সেম চিকেন কষা। তো জানোই প্রত্যেকটা হোটেল এবং রিসর্টে যেখানেই যাও না কেন রাতের একটা অপশন থাকে রাইস আর রুটির মধ্যে, রয়েছে সঙ্গে চিকেন কষা। এই নিয়ে আপাতত রাতে ডিনারটা সেরে নিই, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে রুমে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। দুপুরে ছিল ফিশ এবং রাতে ছিল চিকেন, এই ছিল তাদের আপাতত প্যাকেজ।
প্রথম দিনটা আমাদের খুব ভালো কাটলো তাজপুরে, এক্সপিরিয়েন্সটাও দুর্দান্ত। তো আপাতত এই ছিল আজকের গল্প। তো চলো এবার ঘুমিয়ে পড়ার পালা। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আর্লি মর্নিংয়ে সানরাইজের সাথে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম তাজপুর। তাজপুরে আজ আমাদের দ্বিতীয় দিন। আজ সকাল হতেই চলে এসেছি সি বিচে। আর তাজপুরের সি বিচ সকাল হতে কিছুটা হলেও ভিন্ন। দেখো কাল যতটা শান্ত ছিল তার তুলনায় অনেকটাই উত্তাল এই মুহূর্তে। তবে যে পরিমাণে ঢেউ রয়েছে সে পরিমাণে ঢেউয়ে স্নান করাই যায়। অনেকে স্নান করতেও নেমেছে। আগেই বলে দিই, নিরিবিলি সি বিচ হওয়ার কারণে কতটা সুন্দর লাগছে দেখো একবার। একটা ব্যাপার না বললেই নয়, এই তাজপুরকে কিন্তু দীঘার সাইট সিন হিসেবে বলা যেতে পারে এবং তারই সাথে দীঘার অফবিটও বলা যেতে পারে। অনেক মানুষ, বহু পর্যটক দীঘা থেকে এই তাজপুর সাইট সিনে চলে আসে। তার সাথে তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি একই সাথে ঘুরে দেখে নেওয়া যায়। মাছ উঠছে? কি মাছ আছে? পিন বাগদা বলছে, পিন বাগদা। আগে নামটা শুনিনি, দেখি কিছু মাছ তারা তুলেছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি একবার। এখানে মাছ তোলা হচ্ছে দেখো, আর এইদিকে মাছ এনে রাখা রয়েছে, একটু দেখি। পিন বাগদা, এগুলো ছোট মাছ? চেরা মাছ। কি করা হবে এগুলো? খাওয়া হয় নাকি? এগুলো চাষ হয়। চাষ হয়? এগুলো ঝিলে ছাড়া হবে, বড় বড় হবে। আচ্ছা, বড় বড় হলে বিক্রি হবে, তখন বিক্রি হবে। হ্যাঁ। ও একদম ছোট ছোট? হ্যাঁ। দেখাই তোমাদেরকে, একদম সরু সরু। এই দেখো, যা দেখতে পাচ্ছি একদম সরু সরু লিকলিকে। এই দাদা বলছে থালের মধ্যে রয়েছে, তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই। মানে একদম সুতোর মতো যা দেখতে পাচ্ছি। এগুলো কত বড় হয় দাদা? এগুলো যে 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম। 100-150 গ্রাম হয়ে যায়? হ্যাঁ। এই যে বাজারে বিক্রি হয়। ও আচ্ছা, বাগদার চিংড়ি এগুলো? হ্যাঁ। আচ্ছা, এই চিংড়ির মানে বাচ্চা বলতে গেলে এগুলো, তাই তো? আচ্ছা, কুশরিয়াতে চাষ হয়। ও ছোটগুলোকে বলে পিন বাগদা। হাজারে হিসাব করবে 100 টাকা হবে। 1000 মাছে 100 টাকা? হ্যাঁ, তাহলে কত কষ্ট ভাবো আমাদের। আরে বাবা, মানে এই যে ঢেউ খেয়ে তাও আমাদের টেনে বাঁচতে হয়। মানে দিদি বলছে 1000-এ 100 টাকা পিন বাগদা। এগুলো একদম বাচ্চা, সেগুলোকে বড় করা হয়, এখান থেকে তারা তুলে 1000 টাকা মানে গুনে গুনে তারা বিক্রি করে। বুঝতে পারছো কি অবস্থা? কাকা কি মাছ ধরতে যাওয়া হবে নাকি? মাছ ধরতে? এই হচ্ছে তাজপুর, নির্ভেজাল তাজপুর যাকে বলে। জাস্ট এই গাছগুলো দেখো, এদিকেও রয়েছে আবার এদিকেও রয়েছে। এগুলো কি গাছ বলা হয় খুব একটা আমি জানি না, হয়তো ঠেসমূল মতো গাছ। তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো, দেখো কতটা মানে গভীর ভেতরটা শুধু দেখো, মানে ভয় লাগছে রীতিমতো। গাছগুলো যেরকম হাইট আর ভেতরটাও ঠিক এরকম, জাস্ট দেখো। হাঁটতে হাঁটতে চলেই এলাম লাইট হাউসের সামনে, একদম সামনে লাইট হাউস। দেখাই তোমাদেরকে এবার, এই যে দেখা যাচ্ছে লাইট হাউস, দেখো। ঠিক দিয়ে এলাম আর এই হচ্ছে লাইট হাউস। তবে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি লাইট হাউসের গেট বন্ধ। তবে এখানে একটা টাইমিং রয়েছে, একটুখানি দেখে নেবো। এই যে এখানে টাইমিং রয়েছে বিকেল 4টে থেকে 6টা অবধি খোলা থাকে, এই দেখো। আর এখানে প্রাইস রয়েছে, এদিকে অ্যাডাল্টের 10 টাকা করে এবং 5 ইয়ার্স টু 8 ইয়ার্স 3 টাকা করে রয়েছে, এ দেখো। আর ক্যামেরার জন্য 20 টাকা করে লাগছে। তো বন্ধুরা, সি বিচ থেকে ঘুরে ঘাটে চলে এলাম একদম ডিরেক্ট ব্রেকফাস্ট টেবিলে। আসতেই চলে এসছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে রয়েছে সবজি। এই হচ্ছে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট। চলো ট্রাই করা যাক, গরম গরম লুচি আর আলুর সবজি। এই মুহূর্তে চলে এসেছি রিসেপশনে। এবার তোমাদের বলে নিই, এই সুরিয়া ভিলাতে এলে তোমরা কি কি ফেসিলিটি পাবে। একদম রিসেপশনে রয়েছে, রিসেপশনে দাদা রয়েছে, সে দাদার মুখে একটু জেনে নিই। নমস্কার। নমস্কার। আচ্ছা, বলছি আপনাদের এই সুরিয়া ভিলাতে কি কি ফেসিলিটি রয়েছে? আমাদের বিভিন্ন রকমের ফ্যাসিলিটি, যেরকম আপনার সুইমিং পুল পাবেন, কার পার্কিং পাবেন, তারপরে ওয়াইফাই ফ্যাসিলিটি পাবেন, আর আপনার রেস্টুরেন্টেও নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি আপনার মতন করে খাবার অর্ডার দিয়ে খেতে পারেন। আবার আপনার প্যাকেজেও আসতে পারেন, আপনাদের উপর নির্ভর করছে। আচ্ছা, আপনাদের এখানে রুম কত থেকে শুরু হচ্ছে? আমাদের 1500 টাকা থেকে 2 বেডরুম শুরু হচ্ছে, আবার 4 বেডও আছে, 6 বেডও আছে, আপনার সুপার ডিলাক্স রুমও আছে।
এমনকি আপনার সুপার ডিলাক্স রুমে আবার আপনার বাথটবের ব্যবস্থা আছে। আচ্ছা বলছি আপনাদের এখানে যে ফুডিং লজিং এর ব্যাপারটা রয়েছে সেটা যদি একটু বলেন। আমাদের ফুডিং লজিংয়ের ব্যাপারটা হলো আপনার 2 বেডস 2 রুম 2 হেডস 2 বেডের রুমে দুজন যদি অ্যাকোমোডেশন করে সোম থেকে বৃহস্পতিবার অবধি 1500 টাকা করে পার হেড লাগবে। আর আপনার যদি 3 জন অ্যাকোমোডেশন আপনারা করেন তাহলে 1300 টাকা করে আসবে। আবার এটা যদি শুক্র শনি রবি আপনি নেন তাহলে কিন্তু এটা রেটটা বাড়বে। 1750 থেকে শুরু, আপনার যেরকম রেঞ্জ হবে সেরকম হিসাবে রেঞ্জ নেওয়া যাবে। ওটা কথা বললে ফোন নাম্বারে কথা বললে বোঝা যাবে। আচ্ছা তো শুনলে তোমরা, এখানে তাজপুরের একটা ব্যাপার রয়েছে, সোম থেকে বৃহস্পতিতে রেট কম থাকে এবং শুক্র শনি রবিবার যেহেতু উইকেন্ড থাকে সেজন্য কিন্তু রেটটা বেড়ে যায়। তোমরা ফুডিং লজিংয়ে থাকতে পারো। আমরা যেরকম সোমবার এসছি আমাদের পার পার্সন পড়ে গেছে 1500 টাকা ফুডিং লজিং দিয়ে আর উইথ এসি রুম। দাদা আপনাদের তো সবই এসি রুম? আর টোটাল কতগুলো রুম রয়েছে আমাদের এখানে? আমাদের 17খানা রুম। আচ্ছা 17টা টোটাল রুম রয়েছে, তো গ্রুপ পার্টি হলে অসুবিধা নেই। সুইমিং পুলও রয়েছে। আর একটা জিনিস জানা হয়নি, সি বিচটা কত দূরে যদি বলে দেন। আমরা তো দেখিয়েছি দর্শকদের। হ্যাঁ, আমাদের ওয়াকিং ডেস আর 2 মিনিটস। 2 মিনিটস মানে একদম সামনেই সি বিচ। আমার এমনকি 2-3টে রুম আছে, ওটা সি ফেসিংও পাবে না। আচ্ছা সি ফেসিংও রুম রয়েছে। আচ্ছা সি ফেসিং রুমটা কি দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই যাবে। তো চলো না একটু দেখে নিই। আচ্ছা এটা কি রুম দেখাচ্ছেন? এটা হলো সুপার ডিলাক্স। সুপার ডিলাক্স রুম। আচ্ছা এইদিকে একটা রুম রয়েছে, এদিকে একটা রুম রয়েছে। 104 নম্বর রুমে যাচ্ছি আমরা। এই হচ্ছে সুপার ডিলাক্স রুম। বাহ, রুমটা অনেকটা বড়। রুমে ঢুকতে এদিকে দেখতে পাচ্ছি একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে, অ্যান্ড ওইদিকে অ্যাটাচ বাথ তো দেখতে পাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে একটা আলমারি রয়েছে, আর যা বেড দেখতে পাচ্ছি বেডটা কিন্তু অনেকটাই বড়। ইজিলি তোমরা 3 জন থাকতে পারবে। এসি তো রয়েছে সঙ্গে, এখানে একটা পাখা, এদিকে একটা পাখা চলছে। আর একটা জিনিস দেখাবো, ফ্রিজও রয়েছে, ছোট ফ্রিজ রয়েছে। এদিকে মিরার রয়েছে, মিরারটা নিট অ্যান্ড ক্লিন, একটু দেখিয়ে নিই। এই হচ্ছে ফ্রিজ, স্মল ফ্রিজও রয়েছে সঙ্গে, এখানে একটা দেরাজ রয়েছে। আর তোমাদের একটু দেখিয়ে নিই, এই দিকটা হচ্ছে অ্যাটাচ বাথটা দেখি একটুখানি। সুপার ডিলাক্স রুম, বাহ, এই হচ্ছে বাথটা। দেখো বাথটাও রয়েছে কিন্তু সুপার ডিলাক্সে, সঙ্গে গিজার রয়েছে এদিকে, আর বাথটা অনেকটা বড়, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে বেসিনও রয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে সুপার ডিলাক্স রুম। বাথরুমের মধ্যে বাথটাব রয়েছে, ফ্রিজ রয়েছে। এটা পড়ে যাচ্ছে 3000 টাকা কিন্তু পার ডে এর রুম রেন্ট। আচ্ছা তোমাদেরকে সুপার ডিলাক্স দেখালাম, আর এই যে এই পোর্শনটা যেটা আমরা রয়েছি এগুলো হচ্ছে ডিলাক্স রুম। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়েছি আগে। এবারে যে বাকি রুম কটা রয়েছে তার মধ্যে 2-1টা রুম দেখে নেওয়া যাক। আচ্ছা এটা কি ডিলাক্স রুম? এটা ডিলাক্স। দেখুন আসুন। আচ্ছা এই হচ্ছে রুম, দেখো মোটামুটি সেম টু সেম আমাদের যে রুমটা রয়েছে সেই রুমটার মতনই রয়েছে। এদিকে বেড রয়েছে, এদিকে এসি রয়েছে, টিভি রয়েছে, এদিকে আলমারি, অ্যান্ড যেমনটা হয় এদিকটা মিরার রয়েছে, তার সাথে এদিকে আলাদাভাবে একটা উইন্ডো রয়েছে। উইন্ডোটা যদি খুলি তোমাদেরকে দেখাই, ঠিক বাইরেটা এরকম, এই যে বাইরে সুইমিং পুলও দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে ডিলাক্স রুম। তো বন্ধুরা এই হচ্ছে ডিলাক্স রুম। আপাতত আমাদের যে রুমটা রয়েছে সেরকমই রুম রয়েছে। পরপর এখানে যে কটা রুম রয়েছে সবই ডিলাক্স রুম। তো আর দেখাচ্ছি না, মোটামুটি তোমরা বুঝে গেছো। আর একদম শেষের কর্নারে যেটা রয়েছে সেটা সি ভিউ রুম রয়েছে, বাট সেটাতে গেস্ট রয়েছে, দাদা যেটা বললো সেটা দেখাতে পারলাম না। খুব সুন্দর একটা প্রপার্টি, একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি তাজপুরে। তোমরা চলে আসতেই পারো উইকেন্ডের শেষে বা ফ্যামিলির সাথে, প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটাতে। আমার এক্সপিরিয়েন্স ওভারঅল গুড বলতে গেলে। সময় হচ্ছে 11:07। তো বন্ধুরা এই ছিল আপাতত তাজপুর এবং এই ছিল সুরিয়া ভিলা। তোমরা আসতেই পারো এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো এবার বেরিয়ে পড়ছি বাড়ির পথে তাজপুরকে বিদায় জানিয়ে। দেখা হবে আবারও কোনো জার্নিতে, কোনো ট্রাভেল এপিসোডে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।